এই ডয়েলিটা টোটাল 16 রাউন্ড। আগের রাউন্ডে আমরা 8 রাউন্ড করেছি এবং বাকি 8 রাউন্ড এখন এই রাউন্ডে করে দেখাবো। রাউন্ড 9 এটা করার জন্য শুরুতে আমরা 3টা চেইন করে নিয়েছি। এরপর আমরা আরও 4টা চেইন করব। 1 2 3 4 4টা চেইন করেছি এবং হুকের লুপ নিয়ে নিচে 1 2 3 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের উপর একটা ডাবল কুশি করব। মাঝে আবার 4টা চেইন নেব, 4টা চেইন এবং 3 ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে 1 ডাবল কুশি। মাঝে 4টা চেইন নিতে হবে এবং নিচে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে 1 ডাবল কুশি করে করতে হবে। একইভাবে আমি এখানে 4 বার করে নিয়েছি। এখানে টোটাল 5টা ডাবল কুশির ঘর হয়েছে এবং এরপর 4টা চেইন নিয়ে হুকে 2 বার লুপ নিব। নিচে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে ট্রিপল কুশি করতে হবে। শুরুতে 2টা লুপ বের করে দিব, তারপরে 2টা লুপ, তারপরে 2টা লুপ, এভাবে ট্রিপল কুশি নিতে হবে। আবার মাঝে 4টা চেইন নেব এবং হুকে 2টা লুপ নিয়ে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে ট্রিপল কুশি করে নেব। একটা ট্রিপল কুশি করে নিলাম। এইভাবে কর্নার পর্যন্ত করে নিতে হবে। 4টা চেইন এবং 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে একটা ট্রিপল কুশি। এখানে টোটাল 5 বার ট্রিপল কুশি করে নিয়েছি আমি। কর্নারের কাছে চলে এসেছি, এরপর কর্নার করে নিতে হবে। 4টা চেইন করব, 1 2 3 4, 4টা চেইন করব এবং এই যে এখানে যে 8টা চেইন আছে এখানে 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের ঘরে গিয়ে 1 ডাবল কুশি করব। তারপর কর্নার করার জন্য এখানে 8টা চেইন করে নিতে হবে। 8টা চেইন করার পর সেম ভাবে এই যে লাস্টে 3 নাম্বার চেইনের ঘরে গিয়ে 1 ডাবল কুশি করতে হবে। তারপরে 4টা চেইন করব। 4টা চেইন করে এই যে শুরুতে যে ঘর আছে এখানে একটা ট্রিপল কুশি করব। এই পাশে ঠিক যেভাবে ট্রিপল কুশি করেছি এখানেও সেভাবে ট্রিপল কুশি করে নিতে হবে। তারপর আবারও 4টা চেইন করব এবং পরপর এখানে টোটাল 5টা ট্রিপল কুশি হবে। এই সাইডে আমরা যেমন 5টা ট্রিপল কুশি করে নিয়েছিলাম এখানে আমরা 5টা ট্রিপল কুশি করে নিয়েছি। এরপরে মাঝে 4টা চেইন করব এবং 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে 1 ডাবল কুশি করব। আবার 4টা চেইন, 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে 1 ডাবল কুশি। এইভাবে এখানে টোটাল 8 বার করে নিতে হবে। 8টা ঘর করে নিতে হবে 1 ডাবল কুশি করে। এখানে আমি 8 বার করে নিয়েছি এবং লাস্টে এখানে 5 বার ট্রিপল কুশি করে নিতে হবে। 4টা চেইন করলাম এবং হুকে 2 বার লুপ নিয়ে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে গিয়ে 1 ট্রিপল কুশি করে নেব। সেম প্রসেসে কর্নার পর্যন্ত করে নিব এবং লাস্টে আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি। 4টা চেইন করব এবং 3 নাম্বার চেইনে 1 ডাবল কুশি। কর্নার করার জন্য এখানে 8টা চেইন নিব এবং লাস্টে এই যে হুকের লুপ নিয়ে 3 নাম্বার চেইনের মধ্যে গিয়ে 1 ডাবল কুশি করব। তারপরে 4টা চেইন এবং এখানে এই যে এই ঘরের এখানে 1 ট্রিপল কুশি করতে হবে এবং আগের বারের মতো সেম প্রসেসে এখন 4টা চেইন এবং 1 ট্রিপল কুশি করে 5 ঘর করে নিব। 5টা ট্রিপল কুশি করার পরে যেগুলো থাকবে এগুলো 1 ডাবল কুশি করে নিতে হবে এবং লাস্টে গিয়ে এভাবে আমি এটা জয়েন করে নিলাম। রাউন্ড 10 শুরুতে 3টা চেইন করব এবং এই যে এই চেইনের মধ্যে 1 ডাবল কুশি করব।
তার পরবর্তী চেইনের ঘরে 2 ডাবল কুশি। এরপর এই যে ডাবল কুশি যে এখানে আছে আগের রাউন্ডে, এই ডাবল কুশির মাথার উপরে 1 ডাবল কুশি, তারপরে 4টা চেইন করব। 1 2 3 4, যেটা চেইন করে নিয়েছি এবং হুকের লুপ নিয়ে এই যে আগের রাউন্ডের উপর যে ডাবল কুশি করেছিলাম ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি করে নিলাম। এরপর প্রথম চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনের উপরে 1 ডাবল কুশি এবং তৃতীয় চেইনের উপরে 2 ডাবল কুশি, অর্থাৎ মাঝে 2টা চেইনের উপরে কাজ করতে হবে। শুরুতে এবং শেষে একটা করে চেইন আছে, সেটি স্কিপ করতে হবে। এরপর ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি, তারপরে মাঝে আবার 4টা চেইন নিব, 4টা চেইন এবং হুকের লুপ নিয়ে যে পরবর্তী যে ডাবল কুশি আছে এই ঠিক এখানে 1 ডাবল কুশি, তারপরে হুকের লুপ নিয়ে সরাসরি প্রথম চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনের উপরে 1 ডাবল কুশি, তৃতীয় চেইনের উপরে 2 ডাবল কুশি। এখানে মাঝে কিন্তু কোনো চেইন নিব না, সরাসরি হুকের লুপ নিয়ে পরবর্তী যে ডাবল কুশি আছে সেখানে 1 ডাবল কুশি। এভাবে কর্নার পর্যন্ত আমি করে নিয়েছি। এবার কর্নারটা দেখিয়ে দিচ্ছি। কর্নার এখানে আগে যে 1 ডাবল কুশি করেছিলাম সেই ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি এবং প্রথম চেইনের উপরে 1 ডাবল কুশি, দ্বিতীয় চেইনের উপরে 2 ডাবল কুশি এবং লাস্টে তৃতীয় চেইনের উপরে 1 ডাবল কুশি। তাহলে এখানে টোটাল 5টা ডাবল কুশি হলো। এরপর কর্নার করার জন্য 8টা চেইন নেব, 8টা চেইন এবং এই পাশে ঠিক যেভাবে করেছি অপর পাশেও ঠিক সেভাবে করতে হবে। লাস্টে গিয়ে 3 নাম্বার চেইনের ঘরে 1 ডাবল কুশি, 2 নাম্বার চেইনের ঘরে 2 ডাবল কুশি এবং প্রথম চেইনের উপরে 1 ডাবল কুশি, তারপরে এই যে এখানে 1 ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি। কর্নারের কাজ এখানে শেষ। এরপর আমরা সেম প্রসেসে পুরো রাউন্ডটা করে নেব। এই পাশে ঠিক যেভাবে আমরা করেছি অপর পাশেও ঠিক একইভাবে করতে হবে। এই যে এখানে 4টা চেইন আছে, তো এখানে 4টা চেইন নিব, 4টা চেইন এবং এই ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি, তারপরে দ্বিতীয় চেইনের উপর 1 ডাবল কুশি, তৃতীয় চেইনের উপর 2 ডাবল কুশি। এভাবে পুরো রাউন্ডটা করে নিয়েছি। লাস্টে গিয়ে যে শুরুতে 3টা চেইন করেছিলাম এই 3টা চেইনে 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিব। এরপর রাউন্ড 11 নাম্বার রাউন্ড করার জন্য শুরুতে 3টা চেইন করে নিলাম। এরপর আগের রাউন্ডে যতগুলো ডাবল কুশি আছে এই ডাবল কুশির মাথার উপরে 1 ডাবল কুশি করে করতে হবে এবং চেইনের জায়গায় চেইন করে নিতে হবে। আগের রাউন্ডে যে এখানে 5টা ডাবল কুশি আছে 5টা ডাবল কুশির উপরে 5টা ডাবল কুশি করে নিলাম। এরপর মাঝে যে চেইনের ঘর আছে এখানে 4টা চেইন করে আবারও ডাবল কুশি মাথার উপরে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে 5টা ডাবল কুশির মাথার উপরে আমি 5টা ডাবল কুশি করে নিয়েছি। এরপরে এখানে যে 4টা চেইনের ঘর আছে এখানে 4টা চেইন করব এবং হুকের লুপ নিয়ে পরবর্তীতে যে 5টা ডাবল কুশির ঘর আছে এখানে 5টা ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজটা খুবই ইজি। এভাবে আমি কর্নার পর্যন্ত করে নিচ্ছি, তারপর কর্নারটা দেখিয়ে দিচ্ছি। 4টা চেইন করব, 4টা চেইন, এরপরে 1 1 2 3 3 নাম্বার ঘরে গিয়ে 1 ডাবল কুশি করব। এরপর কর্নারের জন্য আবারও 8টা চেইন করব, 8টা চেইন এবং লাস্টে গিয়ে 3 নাম্বার চেইনের উপরে 1 ডাবল কুশি করব, 1 ডাবল কুশি। এরপর 4টা চেইন এবং এই যে আগের রাউন্ডে যে 5টা ডাবল কুশি আছে এখন এই 5টা ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি করে নিব। এই রাউন্ডটা খুবই ইজি। এখানে প্রত্যেকটা ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি করে নিতে হবে এবং চেইনের জায়গায় চেইন করে নিতে হবে। আর অপর কর্নারটাও আমি একইভাবে করে নিয়েছি। লাস্টে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিলাম। রাউন্ড 12। শুরুতে 3টা চেইন করে নিব এবং এই চেইনের ঘরেই 1 ডাবল কুশি।
এরপরের ঘরে ওয়ান ডাবল কুশি, পরপর এই যে 3টা ঘর আছে এই 3টা ঘরে ওয়ান ডাবল কুশি করে করতে হবে। 1, তার পরবর্তী ঘরে আবার ওয়ান ডাবল কুশি, তার পরবর্তী ঘরে ওয়ান ডাবল কুশি এবং শেষ যে ঘরটা আছে শেষের চেইনের মধ্যে 2 ডাবল কুশি করতে হবে। মাঝে এখানে 2টা চেইন নেব, 1 2 2টা চেইন। তারপরে ওকে লুপ নিয়ে এই যে শুরুতে যে চেইনের ঘর আছে এখানে 2 ডাবল কুশি করতে হবে, 2 শুরুতে 2 ডাবল কুশি। এরপর মাঝে যে 3টা ঘর আছে এই 3টা ঘরে 1 ডাবল কুশি করে করতে হবে এবং লাস্টে যে ঘর আছে সেখানে গিয়ে 2 ডাবল কুশি করতে হবে। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে 5টা ডাবল কুশির মাথার উপরে এখানে আমরা 7টা ডাবল কুশি করব। শুরুর চেইনে 2 ডাবল কুশি এবং শেষের চেইনে গিয়ে 2 ডাবল কুশি। মাঝে যে 3টা ঘর থাকবে সেখানে 1 ডাবল কুশি করে করতে হবে। আর এবং মাঝে এই যে চেইনের ঘরের জায়গায় 2টা করে চেইন নিব। এভাবে আমি কর্নারের আগ পর্যন্ত করে নিচ্ছি। এরপর কর্নারটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা চেইন করে এই যে এখানে যে 8টা চেইন আছে এই শুরুর চেইনের মধ্যে 2 ডাবল কুশি, তারপরে চেইনে 2 ডাবল কুশি এবং তারপরে চেইনে 2 ডাবল কুশি। অর্থাৎ এখানে শুরুতে যে 3টা চেইন আছে 3টা চেইনের উপরে 2টা করে টোটাল 6টা ডাবল কুশি করে আর 4 নাম্বার চেইনের ঘরে গিয়ে 1 ডাবল কুশি। তাহলে এখানে টোটাল 7টা ডাবল কুশি হলো। এরপর কর্নার করার জন্য মাঝে 8টা চেইন করব। চেইন করা শেষ। এর পরবর্তী যে চেইন আছে এই যে এই চেইনের উপরে 1 ডাবল কুশি এবং এরপর পরপর 3টা চেইনের ঘরে 2 ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 3টা ডাবল কুশির উপরে 6টা ডাবল কুশি এবং শুরুতে 1 ডাবল কুশি, টোটাল 7টা ডাবল কুশি হয়ে গেল। এবং আগে ঠিক যেভাবে করেছিলাম বাকি অংশটা ঠিক এভাবে করে নিতে হবে। মাঝে 2টা চেইন নিতে হবে এবং 5টা ডাবল কুশির উপরে 7টা ডাবল কুশি করতে হবে। শুরুতে 2 ডাবল কুশি এবং শেষে 2 ডাবল কুশি আর মাঝে 1 ডাবল কুশি। শুরুতে 2 ডাবল কুশি করে নিলাম। এরপর মাঝে 3টা ঘরের উপরে 1 ডাবল কুশি করে নিব এবং লাস্টে গিয়ে আবারও 2 ডাবল কুশি। আর 4টা চেইনের ঘরের এখানে আমরা এই রাউন্ডে 2টা করে চেইন নিচ্ছি, 2 চেইন এবং সেম প্রসেস এটা করে নিব। আর এই পাশে কর্নারটা আমরা ঠিক যেভাবে করে নিচ্ছি অপর কর্নারটাও একইভাবে করে নিতে হবে। পুরোটা করে আমি ফিরে আসছি। সম্পূর্ণটা করা শেষ এবং লাস্টে এই যে শুরুতে যে 3টা চেইন করেছিলাম 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে হুক নিয়ে সেইভাবে স্লিপ স্টিচে জয়েন করে নিব। রাউন্ড 13। শুরুতে 3টা চেইন করে নিলাম, সেম ঘরে আরও একটি 1 ডাবল কুশি করে নিচ্ছি। তাহলে এখানে 2টা ডাবল কুশি হলো। এর পরের ঘরে 1 ডাবল কুশি, তারপরের ঘরে 1 ডাবল কুশি, মাঝে চেইন করব 1 চেইন এবং এই যে নিচে একটা ঘর বাদ দিয়ে তারপরের চেইনে 1 ডাবল কুশি, তারপরের চেইনে 1 ডাবল কুশি এবং শেষের চেইনে গিয়ে 2 ডাবল কুশি করব। 2 তারপরে আগের রাউন্ডে এখানে যে এই যে চেইনের একটা গ্যাপ আছে এখানে মাঝে কিন্তু আমরা এই রাউন্ডে কোনো চেইন নিব না, না নিয়ে হুকে লুপ নিয়ে সরাসরি তার পরবর্তী ডাবল কুশির ওপরে 2 ডাবল কুশি করব। 2 ডাবল কুশি, নেক্সট স্টিচ 1 ডাবল কুশি, তারপরে নেক্সট ঘরে গিয়ে আবার 1 ডাবল কুশি, তারপরে মাঝে 1 চেইন। এরপর একটা চেইনের ঘর বাদ দিব, দিয়ে পরবর্তী ঘরে 1 ডাবল কুশি, 1 ডাবল কুশি নেক্সট ঘর এবং লাস্ট ঘরে গিয়ে 2 ডাবল কুশি।
এরপর আবারও এখানে মাঝে কোনো চেন নিব না, না নিয়ে হুকের লুপ নিয়ে সরাসরি পরবর্তী ঘরে চলে যাব। পরবর্তী ঘরে এখানে শুরুতে 2 ডাবল ক্রোশি করব। পরবর্তী 2টা চেনের উপরে 1 ডাবল ক্রোশি করে করব এবং মাঝে একটা চেন নিব। তারপর নিচে একটা ঘর বাদ দিয়ে তার পরবর্তী ঘরে 1 ডাবল ক্রোশি, তারপরে ঘরে 1 ডাবল ক্রোশি এবং লাস্ট ঘরে গিয়ে 2 ডাবল ক্রোশি। ঠিক একই প্রসেসে পুরো রাউন্ডটা করে নিতে হবে এবং কর্নারের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কোনো চেইন নিব না, না নিয়ে সরাসরি ডাবল ক্রোশির উপরে 2 ডাবল ক্রোশি করব। এরপরে 2টা ঘরে 1 ডাবল ক্রোশি করে করতে হবে। তারপরে মাঝে একটা চেইন নিব, 1 চেইন, নিচে একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে গিয়ে 1 ডাবল ক্রোশি, নেক্সট ঘর 1 ডাবল ক্রোশি এবং লাস্ট ঘরে গিয়ে 2 ডাবল ক্রোশি করব। মাঝে 1 চেইন, একটা চেইন করব এবং হুকের লুপ নিয়ে 1 2 3 4 নম্বর ঘরে গিয়ে 1 ডাবল ক্রোশি এবং কর্নার করার জন্য এখানে 8টা ডাবল ক্রোশি করব। 8টা ডাবল ক্রোশি এবং সেম ঘরে এসে আবার 1 ডাবল ক্রোশি করব এই 4 নম্বর ঘরের মধ্যে। তারপরে একটা চেইন করব এবং হুকের লুপ নিয়ে এই ডাবল ক্রোশির মাথার উপরে শুরুতে যে ডাবল ক্রোশি মাথার উপরে 2 ডাবল ক্রোশি করব এবং নেক্সট 2 ঘর পরপর 1 ডাবল ক্রোশি করে করতে হবে। তারপর 1 চেইন, এক ঘর বাদ দিয়ে তারপরের ঘরে 1 ডাবল ক্রোশি, নেক্সট ঘর 1 ডাবল ক্রোশি এবং লাস্ট ঘরে গিয়ে 2 ডাবল ক্রোশি। এরপর একই প্রসেসে আগের মতো করেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই কর্নারটা ঠিক যেভাবে করেছি অপর কর্নারটাও ঠিক একইভাবে করে নিতে হবে। পুরোটা করা শেষ। এরপরে 3 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিলাম। রাউন্ড 14 শুরুতে 3টা চেইন করব, পরবর্তী 2টা ঘরের উপরে 1 ডাবল ক্রোশি করে নেব এবং লাস্ট যে ঘর আছে এই ঘরটা বাদ দেব। মাঝে 3টা চেইন এবং এই যে 1 চেইনের ঘর আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। আবারও 3টা চেইন করব, 3টে চেইন এবং এরপর এই যে শুরুতে যে ডাবল ক্রোশির ঘর আছে এটা বাদ দিব। তার পরবর্তী ডাবল ক্রোশি ঘরের উপরে 1 ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরের উপরে 1 ডাবল ক্রোশি। এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে 1 ডাবল ক্রোশি করে নিব শেষের ঘরটা বাদ দিয়ে। আগের রাউন্ডের এখানে টোটাল 8টা ডাবল ক্রোশি আছে। 8টা ডাবল ক্রোশির উপরে শুরু এবং শেষ 2টা ডাবল ক্রোশির ঘর বাদ দিয়ে মাঝে টোটাল 6টা ডাবল ক্রোশি করে নিতে হবে। এই যে লাস্টের ঘরটা বাদ দিলাম এবং মাঝে 3টা চেইন নিব। 1 চেইনের যে ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর আবারও 3টা চেইন। এরপর শুরুতে ডাবল ক্রোশির এই শুরুর প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার ঘরে গিয়ে 1 ডাবল ক্রোশি করব। এভাবে এখানে টোটাল 6টা ডাবল ক্রোশি করব, পরপর 6টা ডাবল ক্রোশি করে শেষ ঘরটা বাদ দেব। শেষ ঘরটা বাদ দিয়ে আবারও 3টা চেইন নিব এবং 1 চেইনের ঘরে এখানে 1 সিঙ্গেল ক্রোশি করে নেব। তারপর আবারও 3টা চেইন,
তারপরে শুরুর ঘরটা বাদ দিয়ে পরপর 6টা ঘরের উপরে 6টা ডাবল কুশি করে নেব। শুরু এবং শেষ এই 2টা ঘর বাদ দিয়ে মাঝে 6টা ঘরের উপরে 6টা ডাবল কুশি করে নেব এবং লাস্টে এই যে মাঝে 3টা চেইন নিব এবং 1 চেইনের যে ঘর আছে এখানে 1 সিঙ্গেল কুশি করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে। আমি কর্নারের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে কর্নারের এখানে যে 1 ডাবল কুশি আছে সেখানে 1 ডাবল কুশি করতে হবে। তার আগে এখানে মাঝে একটা চেইন নিব এবং এই 1 ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি করব। তারপর আবার একটি চেইন, 1 চেইন, তারপর নিচে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে আমরা 3টা ডাবল কুশি করব, অর্থাৎ একই চেইনের মধ্যে আমরা টোটাল 3টা ডাবল কুশি করব। কর্নারের জন্য এখানে 3টা চেইন নিব, 3টা চেইন এবং তারপরে এই চেইনের ঘরে আবার 3টা ডাবল কুশি করব, 1 2 2 3, 1 চেইন এবং ডাবল কুশির উপরে আবার 1 ডাবল কুশি করব, তারপরে 1 চেইন এবং আগের মতো সেম এখানে কাজ করব। পরবর্তী 3টা ঘরের উপর পরপর 3টা ডাবল কুশি করব। এই যে লাস্ট ঘরটা বাদ দিব, মাঝে 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিব এবং আগের রাউন্ডে যে 1 চেইনের ঘর আছে এখানে 1 সিঙ্গেল কুশি, তারপর আবারও 3টা চেইন করব এবং আগের প্রসেসে সেম ভাবে পুরো রাউন্ডটা করে নেব এবং লাস্টে সেভাবে জয়েন করে নেব। রাউন্ড 15, শুরুতে 3টা চেইন করে নিলাম, এরপরের ঘরে 1 ডাবল কুশি, 3টা চেইন এবং আগের রাউন্ডে যে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের একদম মিডিল বরাবর এখানে একটা সিঙ্গেল কুশি, তারপর 3টা চেইন সেম ভাবে এই যে 3টা চেইনের মিডিল বরাবর 1 সিঙ্গেল কুশি, তারপর আবারও 3টা চেইন, এরপর হুকের লুপ নিয়ে প্রথম ঘর বাদ দিয়ে তারপরের মাঝের যে ঘরগুলো আছে সেই ঘরের মধ্যে 1 ডাবল কুশি করে নেব। আগের রাউন্ডে 6টা ডাবল কুশি আছে, এই 6টা ডাবল কুশি শুরু এবং শেষ 2টা ঘর বাদ দিয়ে মাঝে 4টা ঘরের উপরে 4টা ডাবল কুশি করলাম, তারপর 3টা চেইন নিব, এই যে এই 3টা ঘরের মিডিল বরাবর একটা সিঙ্গেল কুশি, 3 চেইন, আবার এই মিডিল বরাবর 1 সিঙ্গেল কুশি, এরপর 3 চেইন, তারপর প্রথম ঘর বাদ দিয়ে পরপর 4টা ঘরে 4টা ডাবল কুশি। লাস্ট ঘরটা বাদ দিব, এরপর 3 চেইন এবং সেম ভাবে একই নিয়মে করতে হবে। 14 নম্বর রাউন্ড আর 15 নম্বর রাউন্ড সেম একই, শুধু এখানে আর ডাবল কুশিগুলো ডিক্রিজ হবে। এখানে আমি কর্নারের অংশটা দেখিয়ে দিচ্ছি। আগের রাউন্ডে এখানে 1 চেইন আছে তাই 1 চেইন করব এবং ডাবল কুশির মাথার উপরে 1 ডাবল কুশি করব, তারপর 1 চেইন, থ্রি ডাবল কুশির উপরে 3 ডাবল কুশি করব,
1 2 3 তিনটা ডাবল ক্রোশের মাথার উপরে তিনটা ডাবল ক্রোশে করলাম। মাঝে যে তিনটা চেইন আছে এই তিনটা চেইনের প্রত্যেকটা চেইনের ঘরে দুইটা করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ এখানে তিনটা চেইনের উপরে টোটাল 6টা ডাবল ক্রোশে হবে। তারপরে এই যে আবারও তিনটা ডাবল ক্রোশের উপরে 1 ডাবল ক্রোশে করে নেব। ওয়ান চেইন এবং নেক্সটে যে ডাবল ক্রোশে আছে এর মাথার উপরে 1 ডাবল ক্রোশে, 1 চেইন এবং এই তিনটা ডাবল ক্রোশের মাথার উপরে দুইটা ডাবল ক্রোশে করব, শুরুটা বাদ দিব এবং পরবর্তী শেষে দুইটা ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে করব। 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন। এরপর সেম একই প্রসেসে এখানে 6টা ডাবল ক্রোশে মাথার উপরে 4টা ডাবল ক্রোশে করব, শুরু এবং শেষের ঘর দুইটা বাদ দিব। সেম প্রসেসে পুরো রাউন্ডটা করে নেব। এরপরে লাস্ট রাউন্ড হচ্ছে 16 নম্বর রাউন্ড, এর জন্য শুরুতে 3টা চেইন করে নিলাম, আবারও 5টা চেইন করব, 1 2 3 4 5, 5টা চেইন করে হুকে দুইবার লুপ পেঁচিয়ে নিব। এরপর আগের রাউন্ডে যে 3টা চেইন আছে এই 3টা চেইনের মাঝ বরাবর থেকে হাফ ট্রিপল ক্রোশে করতে হবে। দেখুন কিভাবে করছি, আবারও হুকে দুইটা লুপ নিব। এরপর এই যে তারপরে 3টা চেইনের মিডিল বরাবর থেকে হুকে আরেকটি লুপ আনবো, শুরুতে 2টা লুপ বের করে দিব, তারপরে 2টা লুপ বের করে দিব, আবারও হুকে 2টা লুপ নিব, এই মিডিল বরাবর থেকে হুকের লুপ নিয়ে এসে শুরুতে 2টা লুপ বের করে দিব, তারপর 2টা লুপ বের করে দিব এবং হুকে এখনো 4টা লুপ আছে, তারপর এক্সট্রা একটি লুপ এনে 4টা লুপ একসাথে বের করে দিব। এরপর মাঝে 5টা চেইন নিব, 5টা চেইন করে নিয়েছি। এরপর হুকে আবারও 2টা লুপ নিব, দুইবার লুপ পেঁচিয়ে নিব। এরপর যে এই যে ডাবল ক্রোশের ঘরগুলো আছে শুরুতে এভাবে লুপ এনে প্রথমে দুইবার তারপরে দুইবার এভাবে লুপ বের করে নিতে হবে। আবারও হুকে দুইবার লুপ নিয়ে তার পরবর্তী ঘরে গিয়ে লুপ এনে এভাবে হাফ ট্রিপল ক্রোশে করে নিতে হবে। এখানে 4টা ডাবল ক্রোশে আছে, 4টা ডাবল ক্রোশের মাথায় এভাবে 4বার হাফ ট্রিপল ক্রোশে করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন। 4বার হাফ ট্রিপল ক্রোশে করে নেওয়ার পরে এই যে হুকে আমার টোটাল এখনো 5টা লুপ আছে, তারপর 5টা লুপ একসঙ্গে বের করে দিব। এরপর এখানে পিকক ডিজাইন করে নিচ্ছি, এর জন্য 4টা চেইন লাগবে এবং এই যে শেষে 2টা লুপের মধ্য দিয়ে একটা স্লিপ দিয়ে আটকে নিব। হয়ে গেল আমাদের পিকক ডিজাইন। মাঝে আবারও 5টা চেইন এবং হুকে দুইবার লুপ নিব, দুইবার লুপ পেঁচিয়ে নিয়ে এই যে এখানে যে 3টা চেইনের ঘরগুলো আছে মিডিল থেকে একবার হাফ ট্রিপল ক্রোশে, তারপরে আবারও মিডিল থেকে হাফ ট্রিপল ক্রোশে। এখানে ট্রিপল ক্রোশের বেলায় আমরা টোটাল 3বার লুপ বের করে দিই, কিন্তু এখানে যেহেতু হাফ করে করছি শুরুতে 2বার বের করে দিব এবং একটা করে লুপ হুকের মধ্যেই থাকবে এবং লাস্টে এসে সম্পূর্ণ লুপগুলো একসঙ্গে বের করে দেব। একই নিয়মে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি, কর্নারটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আমি যে পিকক ডিজাইন করেছি ওইটা এক ঘর বাদ দিয়ে পরপর পিকক ডিজাইনগুলো করে নিয়েছি। আপনারা চাইলে প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটার উপরে পিকক ডিজাইন করে নিতে পারেন। এবং কর্নারের এখানে যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটাতে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং 3টা চেইন করে পিকক ডিজাইন করে নিচ্ছি।
3টা চেইন করব এবং এই যে শেষে যে 2টা লুপ আছে এর মধ্য দিয়ে হুক নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তাহলে আমাদের পিকক ডিজাইন হয়ে যাবে। দেখে আশা করি বুঝতে পারছেন। এখানে টোটাল 8টা ডাবল কুশি আছে, তো আমি এখানে 8টা ডাবল কুশির উপরে একটা করে সিঙ্গেল কুশি এবং পিকক ডিজাইন করে নিচ্ছি। শুরুতে একটা সিঙ্গেল কুশি করব এবং 3টা চেইন করে গোড়ার দিকে যে 2টা লুপ থাকবে এর মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে বের করে আনতে হবে। এইভাবে আমি এখানে প্রত্যেকটার উপরে করে নিয়েছি। তারপরে সেম প্রসেসে আবার আগের মতো 5টা চেইন করে হুকে 2বার লুপ পেঁচিয়ে এই 3টা চেইনের মিডিল বরাবর থেকে এভাবে হাফ ট্রিপল কুশি করে নিতে হবে এবং লাস্টে সব লুপগুলো একসঙ্গে বের করে দিতে হবে। আবারও মাঝে 5টা চেইন নিব এবং সেম প্রসেসে করে নিতে হবে। এখানে 4টা ডাবল কুশির উপরে প্রত্যেকটা ডাবল কুশির উপরে হাফ ট্রিপল কুশি করে নিচ্ছি। এবং শেষে এক্সট্রা একটি লুপ এনে সম্পূর্ণ লুপগুলো একসঙ্গে বের করে দিব এবং এইটার উপরে এখন পিকক ডিজাইন করে নিব। 4টা চেইন করে গোড়ার দিকে 2টা লুপের মধ্যে দিয়ে বের করে আনতে হবে। আমি এই পিকক ডিজাইনটা একবার করছি আর একবার ফাঁকা রাখছি। এই যে এরপরে যেটা করব এইখানে কিন্তু আবার এই পিকক ডিজাইনটা করব না, শুধু ডাবল কুশির উপরে যেই রাউন্ডটা হবে সেইটার উপরে আমি পিকক ডিজাইন করছি। আশা করি বুঝতে পেরেছেন। একই নিয়মে পুরোটা করতে হবে এবং কর্নারটা ঠিক যেভাবে করেছি সেম প্রসেসে অপর কর্নারটাও করে নিতে হবে। অ্যান্ড এটাই হচ্ছে লাস্ট রাউন্ড। তো ডলিটা কেমন হয়েছে সবাই জানাবেন।